হয়েছে? 5টা জিজ্ঞাসা করেছিল। আর আছে কিছু জিজ্ঞাসা টিকটিকির মতো, তখন আমি চলে গেলে ঘান মারাবেন না। টাকার বেলায় সমান সমান, কম বেশি না, নাকি বলছেন? বেশি কথা বললে পরে বেশি দোষ হবে নাকি? তাহলে 5টা কথা উনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন। নারী কেন? সকালবেলায় একটা মেয়ে ছিল কুমারী, দুপুরবেলা যুবতী, সন্ধ্যেবেলা বৃদ্ধা, এটা বলেছি। 5টা 3টে নারী, তার 13টা স্বামী, নাকি? আপনারা জানেন এমন একটা সম্পর্ক আছে এই পুরুষের সঙ্গে, রাতে স্বামী, দিনে ভাসুর, জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। বুঝতে পারছেন? এই ভদ্রলোক কম নয়, রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। কিছু মনে করেন না। তাহলে শ্বশুর হয়ে কসুর করছে, তুমি ভালো করে বলে যেও, ভালো করে বলে যেও, তোমার কাছে আমার দাবি, ভালো করে বলে যেও। আর বেশি কথা আমি বলবো না। তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন, আমি জিজ্ঞাসা করব না, আমি প্রশ্ন করব না, আমি ওনার কাছে জেনে নেবো। যতই হোক আমার স্বামী, নাকি বাবা? কত ভালোবাসা দেখেছেন। যাওয়ার সময় বলছে, আমার খবর লই দিনের শেষে প্রাণের বন্ধু রে, আমি ছাড়া তোমার কে আছে? কি বলছেন? যেদিন তুমি বিছানায় পড়ে থাকবে, আমি তখন কত তেল মাখাবো। আর যদি বজ্জাত হও তাহলে কি করবো? গরম তেল করে মনে করুন ফাটা পায়ে ঢালতে হবে, তেল মারতে হবে, নাকি বলছেন? তবে আপনাদের বলছি না, এনাকে বলছি না। সেই জন্য আমি আপনাদের কাছে এই কথা বলে যাই। তাই তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো, এইবার আমি আপনাদের সামনে, ও তো আমার স্বামী, আমার জিজ্ঞাসনায় একটা কথা দাবি রাখছি আমি। আচ্ছা বলো তো, সত্যম শিবম সুন্দর, কি বাবা? তাহলে মহাদেব তুমি বলো, তোমার কোন জায়গাটা সুন্দর, কিন্তু তোমার মূর্তি পূজা হয় না কেন? সবাই কিন্তু দেখবেন যেখানে গেলাম, আজ 3 দিন গান করছি, ওই নলহাটি থেকে অনেকটা যেতে হয়, বড়লা গ্রাম বলে একটা জায়গা, সেখানেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, এইখানেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, ওই বক্রেশ্বরেও দেখলাম লিঙ্গের পূজা হচ্ছে, নাকি বলছেন? তাহলে তোমার মূর্তি পূজা হয় না কেন? অথচ বলছে তুমি দেব আদিদেব মহাদেব, সবার আদিদেব, তাহলে তোমার মূর্তি কেন বন্ধ হলো? মূর্তি কেন বন্ধ হলো? তোমার মূর্তির পূজা তারা না করিল, বন্ধ হলো। এই গেল মোর তোমার কথা। আরে আজ রানা দাদি রানা গাইবে রানা, তোমার জানা আরে আজ রানা দাদি রানা গাইবে রানা। তুমি বলছো 5টা ভাব আছে, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। আমি যদি কন্যা হই, তুমি আমার পিতা। আমি যদি মনে করুন আজকে ভগ্নী হই, তুমি আমার ভাতা, নাকি বাবা? মানে ভাই, 2 নম্বর। আমি যদি মনে করুন আজকে এই রসালাতে, ঠাট্টাতে আর তামাশাতে যদি নাতনি হই, ও তখন আমার দাদু, নাকি? 5-3টে। এবার মনে করুন আজকে উনি যদি আমার পিতা হয়, তখন আমি ওর কন্যা, তাই তো? 4টে। আর উনি যদি আমার স্বামী হয়, তখন আমি ওর অর্ধাঙ্গিনী, অর্ধেক অঙ্গের মালিক যিনি, তারে কয় অর্ধাঙ্গিনী, নাকি? তাহলে অর্ধেকটা অঙ্গটা উনি আমাকে দান করে দিয়েছেন। তাহলে তুমি বলো, সত্যি কথা, আজকে এই সমাজের মধ্যেখানে আমি তোমার কাছে বলি কথা, শোনো আমার ঠান, এই 5 রকমের কি সম্বন্ধ রেখেছো বজায়? তুমি পিতা হয়ে কি করিলে হাইরে বলি হাই, নিজের কন্যা হরণ করলে মিথ্যা বলি নাই। তুমি ভাই হয়ে 7টা ছেলে আমার মেরে দিলে, আমার স্বামীকে এক জায়গায় অন্য রেখেছিলে, আমাকে এক জায়গায় রেখে দিলে হাই। ওরে তোমার কাছে ভাবির কথা বলিয়া জানাই, তুমি কি আমার স্বামী হইতে পেরেছো? বলো দেখি কখন স্বামী, কবে স্বামী থেকে আজকে ভাবো। যদি সত্যিকারে স্বামী হইতে, শোনোই আমার ঠাই, সব শেয়ার করতে পারে, নিজের স্ত্রীকে কাউরির হাতে তুলে দেবে না। শেয়ারে ব্যবসা করা যায়, ধানের, কি বলছেন, প্রমোটারে ব্যবসা হয় না, রোড কন্ট্রাক্টরে, কিন্তু নিজের বউকে শেয়ারে লাগিয়ে দিলে তা তুমি কেমন পুরুষে? নাকি বলছেন? তুমি পুরুষ না কা পুরুষ আমি তো বুঝতে পারছি না। তাহলে তুমি স্বামী হয়ে কর্তব্য করো নাই, তুমি ভাই হয়ে কর্তব্য করো নাই, তুমি পিতা হয়ে কর্তব্য করো নাই, কোন
কোন জায়গাটা তুমি আমার এই সম্বন্ধ কোঠা বজায় রেখেছো, আছে তার মর্যাদা তুমি কেমন করে দিয়েছো, এইটুকু কথা। আর একটা কথা আমি আপনাদের কাছে বলি, তাহলে তিনটে হলো, তিনটে কথা ভালো নাই। দেখবেন বাউলে মাঝে মাঝে আপনাদের এলাকায় এই যে ভালো ভালো শিল্পী রয়েছে, বুঝতে পারছেন, বীরভূমে না মাঝে মাঝে গান দেয়, বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে, বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে, বা বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে। ওরে শিব হচ্ছে যে সবার বাবা, ওরে শিব হচ্ছে তো সবার বাবা, শিবের বাবা কে, বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে, বলো তো হাবা এই কথাটার জবাব দেবে কে। বলো কথা তুমি আজ আমার কাছে, আমি সত্যি করে বলি কথা নয়, বলো কে তোমার জন্ম দিল, গর্ভে ধারণ করলো, আমার একটুখানি জানতে আজকে বাসনা যে রইল। ওই আমার জননী জন্মভূমি গো জন্মধিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো জন্মধিয়া বাংলা মায়ের কোলে। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরিয়া যদি, এই হৃদয় চিরিয়া যদি ওগো দেখানো যেত, আমি কি তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ তোমার ঝলে ফোটা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, যত দেখি কৃষ্ণ মেটে না, ওই ভীরু দুটি পাখা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, ভীরু দুটি বাঁকা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসিলে ঝরে পড়ে জ্যোৎস্না, হাসিলে ঝরে পড়ে ঝরনা। তোমার ওই মুখ দেখে কভু, ওই মুখ দেখে কভু মরিতে পারি, তেমনি পারি আমি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই কালো কেশ তোমার ছড়ালে গো যখন, মেঘেরা পায় বড় লজ্জা, মেঘেরা পায় বড় লজ্জা, আকাশের ওই তারাগুলো বাসর